মিনু দিদি ভাই, তুই যে কি অসাধ্য সাধন করেছিস তা তুই নিজেই জানিস না। আমার স্থির বিশ্বাস, জানিস এই বাড়িতে আবার মাধবের পুজো তোর হাত দিয়েই শুরু হবে। কিন্তু ঠাম্মি, সে এখানের মাটি তো বড্ড শক্ত বটে, একটু গর্তটাও হচ্ছে না এই যে গাছটা বসাবো। ম্যাডাম, আমাকে দেন কিনে, আমি গর্তটা করে দিচ্ছি, আপনার দ্বারা হবে না। দেবো লাই, আপনি কি ভেবেছেন সে আমি একটা গাছটা পুঁততে পারবো লাই? সে মাধবপুরে অনেক গাছটা আমি পুঁতেছি, বুঝেছেন? আপনি সেসব জানেন বটে। আমার জানার তো কোনো দরকার নেই, তুমি আপাতত আমার সঙ্গে ঝগড়া না করে আমাকে একটু হেল্প করতে দাও। না না সৌরভ বাবু, সে আপনাকে এসব কিছু করতে হবে লাই। জিদি মেয়ে একটা, সব কথাতে না না না। তোমার নানা লগে জন্ম হয়েছিল তাই না? হ্যাঁ তাই বটে, আর আপনার তো নিয়ম লগ্নটাতে জন্ম হয়েছে। আচ্ছা মিনু, তুই কেন আপত্তি করছিস বলতো? দুজনে হাতে হাতে কাজটা করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তুই তো সত্যি একা হাতে করতে পারছিস না। আচ্ছা বেশ ঠাম্মি, তুমি যখন বলছো তখন প্লিন নিম বাবু যা করার করেন। যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ। হে মাধব, হে মা মুন্ড মালিনী, আমার চোখটা জুড়িয়ে গেল। তোমরা আশীর্বাদ করো আমার দাদু ভাই আর বিনুর সম্পর্কটা যেন এই পবিত্র তুলসী গাছের মতোই দিনে দিনে বাড়ে, ফুলে ফলে ভরে ওঠে। তথাস্তু। এসো তো দেখি, এসো দেখো তো এই শাড়িটা পছন্দ হয়েছে কিনা। সরি বেবি, আমাকে আপনি ছেড়ে দেন কেন? আমি এরকম সাজগোজটা করবো বলে আমি এরকমই ঠিক আছি বটে। বিনু, আজকে তোমার জন্মদিন আর আজকে একটা স্পেশাল দিন, বুঝেছো? এসো তো, এসো। আমার কথাটা আপনি একবার বসো চুপটি করে। আর আজকে আমি তোমাকে যেভাবে সাজাবো তোমাকে সেভাবেই সাজতে হবে, বুঝেছো?